আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লাইফস্টাইল মোর। সবাই কেমন আছেন? আজকে আমি বিকেলের নাস্তাতে ফ্রেঞ্চ ফ্রাই বানাবো, কারণ আজকে খুবই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো ভাবলাম একটু বিকেলে মুখরোচক কিছু বানানো যায়। তাই ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য আমি আলুটাকে খুব সুন্দর করে একদম লম্বা লম্বা করে সুন্দর করে কেটে রেখেছি, আর এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি পানি ঝরিয়ে রেখেছি। এখন আমি একটা কিচেন টাওয়াল নিয়ে নিচ্ছি। এখন এই কিচেন টাওয়ালটা দিয়ে আমি আলুটাকে ভালো করে একটু মুছে নিব। একটু পানি থাকলে এটা ঝরে যাবে। এই তো হয়ে গেছে। এখন আমি এতে পরিমাণ মতো একদম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব। আমার ছোট ভাই বলছিল যে আপু তুমি আজকে একটু বিকেলে আমাকে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দাও। আমার একটা মাত্র ভাই, খুব আদরের, আমরা 4 বোনের একটাই ভাই। তো ভাবলাম ওর কথাটা তো ফেলে দেওয়া যায় না, তো ওর কথাটা শুনি। আর এদিকে আমি একটা প্যান বসিয়েছি, আর প্যানের মধ্যে বেশ খানিক সয়াবিন তেল দিয়ে রেখেছি, আর এটা গরম হওয়া পর্যন্ত আমি ওয়েট করছি। আর এদিকটাতে আমি চালের গুঁড়া দিব। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন, কিন্তু আপাতত এই মুহূর্তে আমার কাছে কর্নফ্লাওয়ার নাই, সো আমি এই জন্য চাউলের গুঁড়া অ্যাড করতেছি 1 চামচের উপর পর্যন্ত। এখন এই চালের গুঁড়ার সাথে আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেশের যে অবস্থা আসলে সবার মন মানসিকতা ভালো নাই, আমারও ভালো নাই। এই জন্য আর কি বলবো, আল্লাহ সবাইকে ভালো রাখুক। এখানে কর্নফ্লাওয়ারটা দিলে মুচমুচে করে বেশি হয়, কিন্তু আমি আজকে চাউলের গুঁড়া দিচ্ছি। চাউলের গুঁড়া তো ভালো হয় ইনশাআল্লাহ। মোটামুটি তেলটা ভালোভাবেই গরম হয়ে গেছে, আর আমি চুলার আঁচটা একদম লো ফ্লেমে দিয়েছি। এখন আমি আলুগুলো দিয়ে দিব। আমি এভাবে সবসময় ফ্রেঞ্চ ফ্রাই বানাই। এই সময়টা আপনারা চুলার আঁচটা সবসময় লো ফ্লেমে রেখে দেবেন, না হলে কিন্তু ভেতরে একদম কাঁচা থেকে যাবে, কিন্তু উপরটা পুড়ে যাবে। এখন আমি এটাকে লাল লাল করে ভেজে নেব। জীবনটা কত কঠিন, তাই না? সবার জীবনে কিন্তু এক নয়, কারো না কারো জীবনে কিছু না কিছু গল্প অবশ্যই থেকে যায়। তো এটাকে আমি খুব ভালো সুন্দর করে ভেজে নেব। যে দেখুন খুব সুন্দর একটা কালার আসতেছে, মাশাআল্লাহ। বাকি ফ্রেঞ্চ ফ্রাইটা আমি রেখে দিয়েছি, এটা ভাজা হয়ে গেলে ওটাও ভেজে নেব। বিকেলের নাস্তাতে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা আমার কাছে খুবই ভালো লাগে। আর রেস্টুরেন্টগুলোতে খেতে গেলে তো অনেক টাকা লাগে, তাই না? তো আমি ভাবলাম বাসাতে একটু ট্রাই করি। চালের গুঁড়া দিলেও খুব ভালো মুচমুচে হয় মাশাআল্লাহ, আর খেতেও ভালো লাগে আমার কাছে। ফ্রেঞ্চ ফ্রাই আমার খুবই খুবই পছন্দের। বিকেলের নাস্তাতে আমরা এটা ট্রাই করতে পারি।
ভাজতে ভাজতেই খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আমাদের বাসায় সবাই এই ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে খুবই পছন্দ করে। আমি মাঝে মাঝে ট্রাই করি, তাই আজকে ভাবলাম কি একটু ট্রাই করি। আমার এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে উঠিয়ে ফেলবো। যে এরকম একটা কালার হলে আপনারা এটাকে উঠিয়ে ফেলবেন। মাশাআল্লাহ খুবই মচমুচে আর ক্রিস্পি হয়েছে, এখনই বোঝা যাচ্ছে। এগুলো ভাজা হয়ে গেছে, আমি তেল ঝরিয়ে উঠে নিচ্ছি। আর এখন এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে দেবো বাকিগুলো সবগুলোকে আমি একবারে দিয়ে দিচ্ছি। বাকি ফ্রেঞ্চ ফ্রাইগুলোও আমি এভাবেই ভেজে নিচ্ছি। এটাকেও লাল লাল করে ভেজে নিব। আর এই যে এগুলাকে আমি উঠিয়ে রেখেছি, আমি এটাতে টাওয়াল টিস্যু দিয়ে রেখেছি, কিচেন টিস্যু, যাতে তেলটা শুকিয়ে নেয়। আর এগুলোকে ভাজতে থাকবো। এটা আমি এগুলো ভাজতেছি। আমার মতো অল্প কিছু উপকরণ দিয়ে বাসায় আপনারা ট্রাই করতে পারেন ইনস্ট্যান্ট একদম মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই। আমার কাছে খুবই ভালো লাগে। সন্ধ্যার পর চায়ের সাথে ফ্রেঞ্চ ফ্রাই হলে তার কোনো কথাই নাই, কিংবা বিকেলের নাস্তাতে। শুরু থেকে শেষ পর্যন্ত আমি চুলাটাকে একদম লো ফ্লেমে রেখে এগুলোকে ভেজে নিচ্ছি, তাহলে ভেতরটা মুচমুচে আর ক্রিস্পি হবে। খুব সুন্দর একটা কালার চলে এসেছে মাশাআল্লাহ। আর অল্প একটু ভাজলেই হয়ে যাবে। আমার সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই ভাজা হয়ে গেছে, এখন আমি প্যান থেকে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এই তো আমার ফ্রেঞ্চ ফ্রাইটা রেডি হয়ে গেছে। আমি চুলা থেকে নামিয়ে উপরে টমেটো সস দিয়ে পরিবেশন করেছি। তৈরি হয়ে গেল মজাদার সুস্বাদু বিকেলের নাস্তা কিংবা সন্ধ্যার নাস্তা ফ্রেঞ্চ ফ্রাই। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।